বন্ধুরা, আমি যেভাবে পাসপোর্ট সাইজ ফটো তৈরি করি, আমি পাসপোর্ট সাইজ ফটো তৈরি করার জন্য ২টি এআই টুলস ইউজ করি। ২টি এআই টুলসের মধ্যে একটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, আরেকটি হচ্ছে ফটো এনহ্যান্স করার জন্য। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ আমরা যারা পাসপোর্ট সাইজ ফটো তৈরি করি তাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটাই কিন্তু সবচেয়ে টাফ বিষয়। কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে অনেক সময় লাগে। আর দ্বিতীয় হচ্ছে ছবির কোয়ালিটি ধরে রাখা, ছবি এনহ্যান্স করা। তো আমি ছবি এনহ্যান্স করার জন্য একটি এআই টুলস এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য একটি এআই টুলস ইউজ করি। তো বন্ধুরা, চলুন আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো কীভাবে আমি এআই টুলস ইউজ করে পাসপোর্ট সাইজ ছবি এমন একটি ফটো থেকে এমন একটি ফটো খুব সহজে অল্প সময়ের মধ্যে তৈরি করতে পারে। তো বন্ধুরা, আপনি যে কোনো একটি ছবি, মনে করেন আপনি যদি কোনো স্টুডিওতে গিয়ে আপনি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে চান, মনে করেন আপনি স্টুডিওতে গেলেন, তাদেরকে বললেন যে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন, তারা আপনাদেরকে তুলে দেব, তখন কিন্তু কষ্ট অনেক বেশি পড়ে যায়। তারা প্রায় 4 কপির দাম 120 টাকা 30 টাকা নিয়ে যায়। আপনি যদি আপনার ফোনে এমন কোনো ভালো ছবি থাকে, আপনি জাস্ট ছবিটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ছবি এনহ্যান্স করে যে কোনো একটা কম্পিউটার দোকানে গিয়ে বললেন, তারা আপনাকে 4 কপি বাইর করে দিল, তখন হয়তো বা 30 টাকা বা 20 টাকা 40 টাকা যার থেকে যায় না, এমন একটা প্রায় দাম নিল, তখন আপনার অনেক টাকা সেভ হয়ে গেলে। তো বন্ধুরা, চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং পাসপোর্টের ছবি তৈরি করবেন খুব সহজে। তো আমি এই দুইটা ছবি এখন এখান থেকে কাট করতেছি। চলুন আমি আমার ফাইল থেকে ছবিটা দেখাচ্ছি। এই যে বন্ধুরা, এই হচ্ছে সেই ছবিটা। আমি এখন এই ছবিটাকে পাসপোর্টের ছবিতে রূপান্তরিত করবো। চলুন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ ওয়েবসাইটটা ইউজ করি। এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমি এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ডিসক্রিপশন চেক করে নেবেন। এখানে এসে আপলোড ইমেজ এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনার ফাইলে বা ফোনে যেখানে ছবিটা আছে আপনি ছবিটা সিলেক্ট করবেন, এরপর অফেনে ক্লিক করবেন। অফেনে ক্লিক করার পর বন্ধুরা দেখবেন খুব সহজে এখানে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। দেখেন বন্ধুরা, আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন ছবিটা পিএনজি মোডে আসে। তো আমার তো পিএনজি মোড প্রয়োজন নেই, আমার ছবির একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন আছে। আপনি চাইলে এখান থেকে অ্যাড ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করে আপনি এখান থেকে অনেকগুলো সিনারি আছে, আপনি এগুলো অ্যাড করতে পারেন। যেহেতু আমরা পাসপোর্ট সাইজ ফটো তৈরি করবো, তো আমাদের কালারের প্রয়োজন। তো এখানে কালার নামে একটা অপশন আছে, কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পরে এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন। আপনি আপনার পছন্দ মতো, প্রয়োজন মতো আপনি একটি কালার চয়েস করে নেবেন। তো আমি এখান থেকে জাস্ট সাদাটা নিচ্ছি। সাদাটা নেওয়ার পরে ডানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডাউনলোড এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে বন্ধুরা দেখেন আমার ছবিটা ডাউনলোড হয়ে গেছে। এই যে বন্ধুরা, ছবিটা ডাউনলোড হয়ে গেছে। ছবিটা ডাউনলোড হওয়ার পরে আমি ছবিটা ফটোশপে ওপেন করে নিচ্ছি। আপনারা যারা ফটোশপের বেসিক নলেজ আছে বা আপনারা যারা ফটোশপে কাজ করতে পারেন বা যারা দোকানদার আছে তারা তো ফটোশপ অবশ্যই ইউজ করেন। তো আপনারা আপনাদের ফটোশপে এসে ক্রপ টুলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি আপনার সাইজ অনুযায়ী আপনি ওয়েট এবং হাইট চয়েস করে নেবেন। আমি ওয়েট 1.6 নিচ্ছি, অনেকে 1.5 নেয়, যার যেটা খুশি সেটা নেবেন। এরপর এখান থেকে ফেসটা বড় করবেন। বড় করার পরে এটাকে একটু জুম করে নেবেন। জুম করে আপনি আপনার ইচ্ছা মতো কেটে নেবেন। আমি এখন কোনোভাবে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো, প্রয়োজন মতো কেটে নেবেন। ক্রপ করার পরে এটাকে আপনি আপনার একটু ইচ্ছা মতো ব্রাইটনেস অ্যাডজাস্ট করে নেবেন বা আপনি আপনার ইচ্ছা মতো এডিট করে নেবেন। ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো এডিট করে নেবেন। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি না। দেখেন বন্ধুরা, ছবিটা যখন ডাউনলোড করছে তখন কিন্তু এটা লো কোয়ালিটিতে করার কারণে এটা কোয়ালিটি কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছে। তো আমি এখন এটাকে ইনহ্যান্স করবো। ইনহ্যান্স করে এটার কোয়ালিটি আবার আপ করবো, ঠিক আছে? তো এটাকে আমি এখন এখান থেকে সেভ করে নিতেছি। দেখেন বন্ধুরা, এই হচ্ছে আমার ছবিটা। এটা হচ্ছে আমার আগের ছবিটা, আমি এটা ডিলিট করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের এখন যে ছবিটা সেভ করছি সে ছবিটা। এরপরে এটাকে আমরা এখন ইনহ্যান্স করবো। ইনহ্যান্স করার জন্য আমাদের কাট আউট প্রো ইনহ্যান্সার যেটা, এটা আমি এখন ইউজ করবো। আমি এটার লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ইউজ করতে পারবেন। এখানে এসে আপলোড ইমেজ এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এই যে ছবিটা মাত্র যে সেভ করলাম ছবিটা এখানে দেখাবে। ছবিটা সিলেক্ট করবেন এবং অফেনে ক্লিক করবেন। অফেনে ক্লিক করার পরে নিচে আসলে দেখবেন 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে ছবিটা এনহ্যান্স হয়ে যাবে এবং অনেক কোয়ালিটিফুল আসবে। দেখেন বন্ধুরা, আমার ছবিটা এনহ্যান্স হয়ে গেছে। এখানে দেখেন পার্থক্যটা, দেখেন আপনি নিজে পার্থক্যটা ফিল করতে পারবেন। তো এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করলে এটা একটু কম কোয়ালিটিতে ডাউনলোড হবে এবং ডাউনলোড এইচডিতে দিলে আপনাকে এখান থেকে সাইন ইন করতে হবে এবং ক্রেডিটের প্রয়োজন হবে। তো আমরা যেহেতু ফ্রিতে ইউজ করবো, দুইটা টুলে কিন্তু একই রকম। আপনি যখন ডাউনলোড এইচডি দেবেন তখন সাইন ইন করতে হবে এবং ক্রেডিটের প্রয়োজন হবে। তো আমরা যেহেতু ফ্রিতে ইউজ করবো, আপনি রিমুভ ভিজিতে সেভ ডাউনলোডে ক্লিক করবেন এবং ইনহ্যান্সারে ফ্রি ডাউনলোড এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে কোয়ালিটি একটু কমবে, কিন্তু আপনি ফিল করতে পারবেন না। যখন আপনি প্রিন্ট করবেন তখন আরও একটু ভালো হয়ে যাবে কোয়ালিটি, কারণ যেটা ছবিটা ছোটো হবে। তো আমরা ফ্রি ডাউনলোড এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর দেখেন বন্ধুরা, ছবিটি ডাউনলোড হয়ে গেছে। এরপর আপনি আপনার ফাইল থেকে ছবিটা আবার ফটোশপে ওপেন করে নেবেন। তো বন্ধুরা,
যারা ফোন থেকে ভিডিও মানে ছবি তৈরি করবেন তারা আপনি জাস্ট কোনো কিছু করতে হবে না, আপনি ক্রপ করতে হবে না, কোনো কিছু করতে হবে না। আপনি জাস্ট দুইটা ওয়েবসাইট, দুইটা এআই টুলে গিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন এবং ফটো ইনহ্যান্স করে নেবেন। এরপর আপনি জাস্ট কম্পিউটার দোকানে গিয়ে তাদেরকে বলে তারা বাকি কাজ করে নেবে। আপনাকে আর কোনো কাজ করতে হবে না, আপনাকে ছবিও তুলতে হবে না, আপনার ফোনে যে কোনো ছবি দিয়ে করতে পারবেন। দেখেন বন্ধুরা, আমি এমন একটা ছবি, আমি এমন একটা ছবি থেকে এমন একটা পাসপোর্ট সাইজ ফটো খুব সহজে দুইটা এআই টুলসের মাধ্যমে খুব সহজে করে ফেলছি। এরপর আপনি আপনার সাইজ অনুযায়ী আবার এটাকে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এবার আপনি আপনার ইচ্ছা মতো প্রিন্ট করে নিতে পারেন। আপনার যত কপি প্রয়োজন হয় আপনি নতুন ফেজ, নতুন লেয়ার নিয়ে পরে এটাকে মুভ টুল দিয়ে মুভ করে আপনার ইচ্ছা মতো যতগুলো ছবি প্রয়োজন হয় ততগুলো প্রিন্ট করে নিতে পারেন।